আসসালামু আলাইকুম। কোচিং এর প্রিপারেশন আপনাকে বিসিএস ক্যাডার বানাবে না। আপনার নিজের গোছানো এবং নিজেকে টেবিলে আটকে রাখার ক্ষমতা আপনাকে বিসিএস ক্যাডার বানাবে অথবা একটা সরকারি চাকরি পেতে সাহায্য করবে। এখন আসি মূল কথায়। বিসিএস এর জন্য কি কোচিং করা খুব জরুরি? যারা একদম শূন্য থেকে বিসিএস এর প্রস্তুতি শুরু করেন, তাদের মনে বিসিএস এর জন্য কোচিং করব কি করব না এই প্রশ্নটা অবশ্যই জাগে। অনেকে আবার এই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে কোন কোচিংটা ভালো হবে, কোথায় ভর্তি হলে সবথেকে বেশি বেনিফিট পাবো। এখন আমি বলব না বিসিএস অথবা সরকারি চাকরি পেতে কোচিং করাটা বাধ্যতামূলক। আবার এটাও নয় যে কোচিং না করলে চাকরি হবে না। ঘরে বসে প্রস্তুতি নিলেও কিন্তু বিসিএস ক্যাডার হওয়া যায়। এখন সবার আগে বুঝতে হবে আপনি কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট। এখন আপনি যদি একদম শূন্য থেকে শুরু করেন, বিসিএস সম্পর্কে তেমন কিছু না জানেন, কি পড়বেন সে সম্পর্কে ধারণা নেই, সিলেবাস সম্পর্কে তেমন একটা ধারণা নেই, ম্যাথ বুঝেন না, ইংরেজিতে দুর্বল, বিজ্ঞান বুঝেন না, তখন কিন্তু আপনার জন্য কোচিং করাটা জরুরি। আপনি যদি কোচিংয়ে ভর্তি হতে চান, তখন কিন্তু সেটা আপনার জন্য বেস্ট হবে। আর আপনি যদি আমার মতো মধ্যম ক্যাটাগরির স্টুডেন্ট হন, নন সায়েন্স, বুঝেন অনেক কিছু, মোটামুটি পারেন, কিন্তু তেমনভাবে পড়া হয় না, পড়ার রুটিনটা ঠিক করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি কোচিংয়ে ভর্তি হতে পারেন। নিজের প্রস্তুতি একটু গুছিয়ে নেওয়ার জন্য আপনি কিন্তু কোচিংয়ে ভর্তি হতে পারেন। তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনি কতটুকু পড়বেন আর তার থেকে কতটুকু বাদ দিয়ে পড়বেন সেটা জানার জন্য আপনি কিন্তু কোচিংয়ে ভর্তি হতে পারেন। আর নিজেকে জানার জন্য কোচিং হচ্ছে বেস্ট মাধ্যম। কারণ সেখানে কনসিস্টেন্সি ফলো করে এক্সাম নেওয়া হয়, যা আপনাকে নিজেকে যাচাই করতে সাহায্য করে। আরেকটা ক্যাটাগরি রয়েছে যাদের বেসিক অনেক ভালো, সবসময় পড়াশোনার মধ্যেই থাকে, ম্যাথ অনেক ভালো পারে, ইংলিশ বিজ্ঞান অনেক ভালো পারে, প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা রয়েছে, সাম্প্রতিক ঘটনা সম্পর্কে যে সকল ধরনের তথ্য নিজের দখলে রাখা দরকার সে সম্পর্কে ধারণা রাখে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে টিকেছে এবং বিসিএস সিলেবাস সম্পর্কে ধারণা রাখে, তাদের কোচিং করার তেমন একটা দরকার পড়ে না। কিন্তু অবশ্যই একজন বিসিএস ক্যান্ডিডেটকে পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে এবং কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। তাদের জন্য বই, পত্রিকা, নিজের করা নোট, টেক্সট বুক এবং বিসিএস এর সিলেবাস সম্পর্কে ধারণা রাখলেই চলবে। আর তাদের জন্য সর্বোচ্চ ইউটিউবের ভিডিওগুলোই যথেষ্ট। আমি আমার কথা যদি বলি, আমি একদম শূন্য থেকে শুরু করেছি। আমি এখন মাস্টার্স ফাইনাল এক্সাম দিচ্ছি। তো আমি এখন থেকে শুরু করেছি। আমার জন্য একটা কোচিং দরকার ছিল, তাই আমি ভর্তি হয়েছি। তো আমার যখন মনে হবে যে কোচিং আমার প্রস্তুতি মোটামুটি গুছিয়ে নিয়েছি, তখন থেকে আর আমি কোচিংয়ে যাব না। তখন থেকে আমি একটা মানে এক্সাম ব্যাচে এক্সাম দিয়ে যাব। আর যেই টাইমটুকু আমি কোচিংয়ে যেয়ে ব্যয় করতাম, সেই টাইমটুকু আমি বাসায় বসে পড়াশোনা করব। তো সম্পূর্ণই নির্ভর করে আপনার উপরে আপনি কি করবেন আর আপনি কোন ক্যাটেগরিতে পড়েন। আর কোচিং এর কিছু সুবিধা অসুবিধা রয়েছে। এগুলোর মধ্যে সুবিধা যদি বলি, কোচিং এ একটা গাইডলাইন পাওয়া যায়। আপনার প্রশ্নগুলো আপনি স্যারদের সাথে শেয়ার করতে পারছেন এবং আপনি যদি কিছু না বোঝেন সেগুলো জিজ্ঞেস করার একটা মাধ্যম পাচ্ছেন কোচিং এর মধ্য দিয়ে। যারা সেখানে ক্লাস নেয় তারা হয়তো অনেক বছর ধরে ওই বিষয়ে ক্লাস নেয়। সেই বিষয়গুলো নিয়ে জানা-শোনায় নিজেকে আপডেট করে। সেইভাবে বলতে গেলে নিঃসন্দেহে আপনি একজন এক্সপার্টের কাছ থেকে পরামর্শ পাচ্ছেন। তৃতীয়ত, আপনি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারছেন। যেহেতু অনেক ক্যান্ডিডেট রয়েছে পাশে, তাই আপনি বুঝতে পারবেন আর কতটুকু এফোর্ট আপনাকে করতে হবে। আর আপনি নিজেকে যাচাই করতে পারবেন। চাকরি প্রত্যাশী মানুষদের আশেপাশে থাকবেন, তাই আপনাকে নতুন করে নিজেকে মোটিভেট করতে হবে না। আপনার ভিতরে একটা প্রতিযোগিতা কাজ করবে। আর অসুবিধার মধ্যে আমার মনে হয় কোচিংয়ে ভর্তি হতে অনেক বেশি একটা পরিমাণের অ্যামাউন্ট দিতে হয়, যা একজন স্টুডেন্টের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়ায় জোগাড় করাটা। কোচিং যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করে, পরীক্ষার মধ্য দিয়ে এখানে যারা একদম নতুন তারা যখন এক্সাম দেয় অনেক কম নম্বর পায়
এজন্য তারা অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়। তারা ভাবে আমি হয়তো বিসিএস এর রেসে যোগ্য প্রার্থী নই। তাই তারা ডিপ্রেসড হয়ে যায়। তো এটা একটা অসুবিধার মধ্যে পড়ে। এরকম আসলে ভাবা যাবে না। ভাবতে হবে এই পরীক্ষায় ভালো করতে পারিনি। সামনের পরীক্ষাগুলোতে ইনশাআল্লাহ অবশ্যই ভালো করব এবং ভালো নাম্বার পাবো। আর কোচিং কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বিবেচনা করে আসলে লাভ নেই। যেকোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যান। কারণ সব কোচিং চাইবে তাদের বেস্ট সার্ভিস দিতে, যেন তাদের স্টুডেন্ট বৃদ্ধি পায়। তো আপনি নিজেকে নিজে থেকে কতটুকু বেস্ট দিতে পারবেন সেটা চেষ্টা করে যান। আর আমরা নিজেদের বেস্ট আর তাদের বেস্ট মিলিয়ে অবশ্যই একটা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই পড়তে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।